হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল খুশির খোঁজে বা মোমেন্টস অফ জয়। এসো, আজকে আমি কিছু আমার বাগানের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। কিছু ফুল, কিছু গাছ তোমাদের দেখাতে চাই। চলে এসো আমার সঙ্গে। প্রথমেই ঝলমল করছে ক্যালেন্ডুলা। বেশ কয়েকটা রং মেলানো মেশানো আছে এখানে। আর ওই পাশে প্যানজি আর পেটুনিয়া লাগানো হয়েছে। আর এই দেখো গেজেনিয়া, এত সুন্দর এই ফুলগুলোকে দেখতে। এগুলোকে ট্রেজার ফ্লাওয়ার্সও বলা হয়। ওই পাশে পিটুনিয়া। আমার এই বাগানটা মোটামুটি 1.5 বছর হলো তৈরি হয়েছে, আর আমার ফ্ল্যাট থেকে একটু দূরেই। এখানে কিছু কসমস লাগানো হয়েছে, আর এখানে গাঁদা, আর প্রচুর সাদা গাঁদাও হয়েছিল, কিন্তু সমস্ত খরগোশে বেছে বেছে খেয়ে ফেলেছে। কি করা যাবে জানি না। এখানে প্রচুর খরগোশ আর বাঁদর আসে, যেহেতু ফাঁকা জায়গা, পাশে জঙ্গল ছিল আগে। আর এইখানটা আমাদের ছোট্ট একটা লন। শীতকালে রোদ্দুরের মধ্যে বসে থাকতে বেশ লাগে এখানে। এই যে মুরগি ঝুঁটি বা সেলোসিয়া। আর এইদিকে এসো, এদিকে এই যে ছোট ছোট সাদা ফুলগুলো, এগুলো সুইট অ্যালিজম, হালকা সুগন্ধ আছে। এগুলো একসঙ্গে হয়, বর্ডারে ইউজ করে। এই ফুলটার ঠিক কী নাম আমি জানি না। ক্রাউন ডেজি বলে অনেকে, চেরি গোল্ড, আবার এখানে নার্সারিতে বলে চেরি গ্যাঁদা। এই গাছটা দেখো, এই গাছটা এডেনিয়াম, বহু বছরের পুরনো। আমাদের সঙ্গেই আছে প্রায় 25 বছর। আর নার্সারি থেকে যখন এনেছিলাম তখনই এর বয়স বোধহয় 20 বছর ছিল। এগুলো তো ন্যাচারাল বনসাই হয়, ফুল হলে খুব সুন্দর লাগে। যে লাল আর সাদা ভার্বেনার সম্ভার, এগুলো টবেও খুব সুন্দর হয়। গ্ল্যাডিওলাসগুলো একবার দেখো, এত সুন্দর কালারগুলো, পিঙ্ক আর ইয়েলো হয়েছে আপাতত, আর খুব সুন্দর সাইজ হয়েছে। আর এই রেড গ্ল্যাডিওলাসটা পরে হয়েছে, তাই পরে অ্যাড করে দিয়েছি। এই গাছটা হচ্ছে সিজিজিএম অস্ট্রেলে বা লিলিপিলিও বলে। নতুন পাতা যখন বেরোয় একদম লাল রঙের চকচক করে, আর এগুলো হেজ গাছ হয়। এই গাছটার দুটো ভ্যারাইটি হয়, আর একটা এই যে ড্রফ ভ্যারাইটি। এই গাছটার বেশি বড় হয় না, একটু হাইটে ছোট হয়। জারবেরা বেশি হয়নি, এই একটাই কালার হয়েছে। এই যে এখানে হচ্ছে লাল গাঁদা, পদ্ম হয়েছিল, সেরমভাবে হয়নি। আর এইখানটাতে আমরা আগেরবারে পিকনিক করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এবারে আর করা হয়নি এখনো পর্যন্ত। জানি না পরে করা হবে কিনা। উনুনটাও আর ঠিক করা হয়নি, উনুনটাও ভেঙে গেছে। ডালিয়াগুলো এবছর এখনো বাঁদরের হাত থেকে বেঁচে আছে। এই জায়গাটাতে একটা শিউলি গাছ, শিউলি গাছের নিচে এমনি একটা বসার জায়গা, সেখানে আমি একটা বহুদিনের বহু পুরনো স্টোন পেন্টিং করা ছিল, সেটাকে রেখেছি। হরিণের স্টোন পেন্টিং। এইটা হচ্ছে বগেনভিলা। সব থেকে সুন্দর এই জায়গাটা লাগে আমার। এই আমাদের এই হাটের দু সাইডের দু রকমের বগেনভিলা খুব সুন্দর হয়ে ফুটে আছে, গাছ ভরে ফুল হয়ে আছে, কাগজ ফুল। আর এইটা হচ্ছে আমাদের গোলাপ বাগান, আর কিছু জবাও লাগানো আছে, কিন্তু আমাদের পুরো নেট দিয়ে ঢাকতে হয়েছে, কারণ শুধুমাত্র হনুমানের উৎপাতের জন্য। এই ফুলটাকে বলে ব্লিডিং হার্ট বা এশিয়ান ব্লিডিং হার্টও বলে। এই যে এখানে টায়ার লাগিয়েছি, টায়ার লাগিয়ে ওর মধ্যে পেটুনিয়া লাগিয়েছি। টায়ারগুলো এখন কালার করা হয়নি, সামনের বছর কালার করব।
অ্যান্ড তো সবে সাজানো শুরু হয়েছে আমাদের বাগান নিয়ে, আর দুটো ভ্যারাইটি আছে। আর এখানে আরেকটা ছোট্ট লন, এখানে আমাদের পিকনিক করার জন্য বারবিকিউ। এই যে গাছ লাগানো চলছে। এই ফুলগুলো টিপু চায়না। এবারে সিকিমে বেড়াতে গিয়ে রোজ গার্ডেনে দেখেছিলাম বড় বড় গাছে ভর্তি ফুল, আর কি সুন্দর লাগছে। আচ্ছা, এইখানটাতে স্ট্রবেরি লাগানো হয়েছে। এই যে স্ট্রবেরি ফুল, স্ট্রবেরি হয়েছে। সব শেষে আমাদের এই 1 বছরের পুরনো চন্দ্রমল্লিকা গাছে ফুল দেখো, ভাবতেই পারিনি এত ফুল হবে। আমার এই সাজানো বাগানের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।